টেস্ট উইথ শিরিন চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বরবটি চিংড়ির রেসিপিটি দেখার জন্য অল্প মশলায় সুস্বাদু এবং সবজির রং সবুজ রেখে আকর্ষণীয় করে কিভাবে বরবটি রেসিপিটি রান্না করা যায় তাই দেখাবো। আশা করি আপনাদের অনেক পছন্দের হবে। চলুন তাহলে শুরু করি। এখানে এক বাটি বরবটি এইভাবে কেটে নিয়েছি। বরবটিকে ফুটন্ত পানিতে হালকা সিদ্ধ করব, তাতে করে বরবটির কালারটা ভালো থাকবে এবং সিদ্ধ হতে সাহায্য করবে। চিংড়ি অপশনাল, দিলে খুব টেস্ট হবে, না দিলে অসুবিধা নাই। এখানে 3টা চিংড়ি নিয়েছি। চিংড়িগুলো ইচ্ছা করলে টুকরা করে দিতে পারেন। আলু নিয়েছি ছোট বাটির 1 বাটি। চুলায় ফ্রাই প্যানে পানি গরম হতে দিয়েছি। পানি ফুটে গেছে, বরবটি দিয়ে দিচ্ছি। ফুটে উঠলে 2 মিনিট রেখে স্ট্রেনারে ঢেলে নিচ্ছি। এবার কড়াই চুলায় দিলাম। কড়াই গরম হয়েছে। 3 টেবিল চামচ সয়াবিন তেল দিচ্ছি। হাফ কাপ পেঁয়াজ কুচি দিচ্ছি। চুলার জাল মিডিয়াম লোতে রেখেছি। পেঁয়াজ হালকা বাদামি হচ্ছে। হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা দিয়ে 1 মিনিট নেড়ে নিচ্ছি। এবার একটু পানি দিচ্ছি, দিয়ে শুকনো মশলাগুলো দিচ্ছি। কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি হাফ চা চামচের মতো। সাধারণ মরিচের গুঁড়া আপনারা ব্যবহার করতে পারেন। হাফ চা চামচ জিরা গুঁড়া, হলুদ হাফ চা চামচ, লবণ পরিমাণ মতো। অল্প একটু পানি দিচ্ছি কষানোর জন্য। এখন কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ মশলার মধ্যে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পরে উঠিয়ে নিচ্ছি। এখন আবার একটু পানি দিয়ে আলুগুলো কষিয়ে নিচ্ছি। পানি দিচ্ছি 1 কাপ, দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা খুললাম, আলু সিদ্ধ হয়েছে। এখন বরবটিগুলো দিয়ে দিচ্ছি। 1 মিনিট ঢেকে রাখছি। 1 মিনিট ঢেকে রাখার পর আর ঢাকনা দিব না, ঢাকনা খুলেই রাখবো। এই পর্যায়ে দিচ্ছি গরম পানি। পরিমাণ মতো গরম পানি দিচ্ছি। লবণ চেক করে প্রয়োজন হলে লবণ দিতে হবে। কাঁচামরিচগুলো একটু থেতলে দিয়েছি, কারণ বরবটির মতোই একই রকম কাঁচামরিচ, মুখে পড়লে ঝাল লাগবে। ঝোল অনেকটা শুকিয়ে এসেছে। চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। পানি শুকিয়ে এসেছে। এবার চুলাটা অফ করে দিচ্ছি। এবার পাত্রে ঢেলে নিচ্ছি। বরবটি সিদ্ধ হয়ে গেছে। এই তরকারি খুবই টেস্টি। আপনি রান্না করে খেলে আপনিও এই তরকারির প্রশংসা করবেনই। আপনারা সুস্থ থাকেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।